আজ থেকে 9 মাস আগেও আমাদেরকে আরবিয়ানরা জিজ্ঞেস করতো মিন রাইস হাদা বাঙ্গাইলি, তা আমরা কইতাম হাসিনা। হাসিনা খালেদা হাদা বাংলাদেশ মাফি রাজ্জাল, রাজ্জাল মাফি কুল্লু খুরমা খুরমা ইজি ইশাদা, কুল্লু খুরমা বাংলাদেশ রাজ্জাল মাফি তানি ওহেদ। আর এখন যদি কই জিগা মিন রাইস হাদা ডক্টর মোহাম্মদ ইউনুস, মাশাআল্লাহ হাদা কোয়েস নফর গউই, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহিন বেঙ্গালি কোয়েস হুকুমা রাইস কোয়েস। এখন আমরা বুক ফুলে কইতে পারি আমাদের সরকার ডক্টর ইউনুস। আর আগে এই মহিলার নাম কইতে আমরা একটু লজ্জা বোধ করছি, আমাদেরকে মূল্য দেয় নাই। এখন আমাদেরকে এত মূল্য দেয়, এত সম্মান দেয় ডক্টর ইউনুস বসার পরে। আর আমার বাইনসুদের আছে ডক্টর ইউনুসের নাম আনের লাগিয়া জুতাটা যদি ভিডান যায় তোমার সুদের 3.5 ঘন্টা। ইউনুস স্যার গত পরশুদিন যে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিচ্ছেন সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। ওইখানে উনি একটা কথা বলছিলেন, আপনাদের স্পষ্টত মনে আছে, যে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে আপনারা প্রতিহত করুন। এইটা নিয়েই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। বন্ধুরা থাকবেন আমার সাথে, আপনারা আপনাদের সুচিন্তিত মত দিবেন, আমি রং না আমি রাইট। বন্ধুরা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ইলেকশন নিয়ে একটা বড় ভাষণ দিয়েছেন, অনেক লম্বা। সেই ভাষণ নিয়ে আমিও কথা বলেছি, আরও অনেকেই কথা বলেছেন, সবাই কথা বলছেন, বলাটাই স্বাভাবিক। কারণ দেশের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটা জনগণ মনোযোগ দিয়ে শোনেন। সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কথা হয়েছে। যারা ওনাকে পছন্দ করেন তারা এক ধরনের কথা বলছেন, যারা ওনাকে পছন্দ করেন না তারা এক ধরনের কথা বলছেন। কেউ কেউ কন্ট্রোভার্সি করতে যাচ্ছেন, কেউ কেউ ওনার এই ভাষণটাকে পেঁচাইয়া আর্মির সাথে তার একটা গণ্ডগোল বাজাইতে চাচ্ছেন এবং বিএনপির সাথে তার একটা গণ্ডগোল বাজাইতে চাচ্ছেন। ভাইরে, বিএনপি বিএনপির মতো চলবে, আর্মির সাথে যে আপনারা গণ্ডগোলটা লাগাচ্ছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদের জন্যই আমার এই ভিডিও আজকে। এর মধ্যে আছেন মাসুদ কামাল, পান্না সাহেব এবং মুস্তফা ফিরোজ সাহেব। আমি যদি এক এক করে ডিটেলস বলি তাহলে আপনারা বুঝবেন এরা দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়। আরে ভাই, আপনারা ইউনুস স্যারকে পছন্দ করেন না, করেন না, কোনো অসুবিধা নেই। আপনারা একটা দলকে সাপোর্ট করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রোপাগান্ডা যে আপনারা ছড়াচ্ছেন এর জন্য আপনাদের সাজা হওয়া উচিত। আমি প্রথমে আসি মুস্তফা ফিরোজ সাহেবের কাছে। উনি অনেকগুলো ভিডিও করছেন, আপনারা যদি দেখেন প্রায় 1 ঘন্টা পর পরে ভিডিও করতেছেন। ওনার মন খুব খারাপ, কারণ উনি একটা দলকে সাপোর্ট করে, সেই দলের আশা পূরণ হয় নাই। মন খারাপ থাকাটা স্বাভাবিক, মন খারাপ হইতেই পারে, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু উনি এইটাকে আরো মানে আগুনের মধ্যে তুষের আগুনে ফু দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন। কেন রে ভাই? আপনি ফিরোজ সাহেব এই যে ঘন্টায় ঘন্টায় ভিডিও বানাচ্ছেন, এটা মানে আপনি কি বোঝাতে চাইছেন? বাংলাদেশের মানুষ কি বোঝে না? বাংলাদেশের মানুষ কি জানে না? আপনার ব্যবসা যদি এই কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকে, করেন না। সাবজেক্ট তো বহু আছে, গুইরা ফিলেই ইউনুস স্যারের বদনাম। আপনি তো আজকাল রিডিং পড়েন, আপনাকে সবাই বলে রিডিং মাস্টার, দালাল। আপনি নিজে বুঝেন না, পাবলিকের রগ বুঝেন না, পাবলিকের পালস দেখেন না। আপনার যে ভিউ এক সময় হয়তো সেটা আছে নাই, কারণ আপনি যে দলটাকে সাপোর্ট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই দলকে সাপোর্ট করতে যে যদি আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মতো একটা মানুষকে ছোট করেন, পাবলিক পছন্দ করবে না, পাবলিক পছন্দ করবে না। আপনি যেভাবে আমাদের বুঝেন না কেন, আপনার ভিউ দেখলে আপনি বুঝেন আপনার সেই ভিউ নাই, যে ভিউ ছিল সেই ভিউ নাই। কারণ মানুষ বুঝে গেছে আপনি শুধু গন্ডগোল লাগানির মাস্টার। আপনি অনেক কথার মধ্যে বুঝলাম আপনি এইটা বলছেন, ওইটা বলছেন, এইটা বলছেন, এটা বলছেন, তারপরে আপনি আরেকটা জিনিস যেটা শুরু করছেন সেটা হলো বিএনপির নেতা রাজশাহী থেকে মিনু সাহেব কি বলেছেন তার পুরা রেকর্ডিংটা আপনার কন্টেন্টে দিচ্ছেন। কারণ আপনার অনেক সাবস্ক্রাইবার আছে,
আপনি ভাবছেন এটা দিলে আরো লোকের কাছে যাবে, কিন্তু ভাই যে দেখেন না, ভিউ দেখেন। মিনু সাহেব এই ইলেকশন নিয়ে কি বলছে সেটা মিনু সাহেব বলবে পত্রিকান্তরে, সেটা বলবে কোনো চ্যানেলের মাধ্যমে একটা বক্তব্য দেবে, সেটা না দিয়ে আপনি মিনু সাহেবের পুরো ভিডিও এটা ছেড়ে দিয়েছেন। ভাবতেছেন এগুলোতে মানুষকে গরম করি, ভাবতেছেন এগুলো এটা মানুষকে গরম করি। তারপরে আপনি সেই শাহাদাত হোসেন সেলিম এলডিপির উনি কোথায় কি বলছেন, উনারা একটা 5 মিনিট 7 মিনিটের ভিডিও এটা আপনি এটা ছেড়ে দিয়েছেন। মানে ওনারা সবাই তো ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি খুব মজা পাইছেন, মজা লইতেছেন। এই মজা শেষ মজা না, এত মজা নিয়েন না। আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি বলেন, এবং আপনি বলতেই আছেন। আপনি আজকে বেশ কিছুদিন যাবৎ বলতেই আছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে। এই আপনাদেরকেই বলছি ইউনূস সাহেব যে আপনাদেরকে প্রতিরোধ করতে। আপনারাই অ্যাকচুয়ালি দেশের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছেন। এগুলা বাদ দেন, এগুলো করেন না। আপনি বিএনপিকে সাপোর্ট করেন, আমরা বিএনপিকে ঘৃণা করি না, কারণ আমরা কাউকে ঘৃণা করবার জন্য আসি না, আমরা ইউনূস সাহেবের সুনাম করি। আপনি বিএনপির সুনাম করেন, ইউনূস সাহেবের বদনাম করেন, কারণ আমরা কি বিএনপির কোনো বদনাম করি? শুনছেন কোনোদিন এই কন্টেন্টে এসে বিএনপি খারাপ, বিএনপি এটা করছে? নো, যা সত্য সেটা বলি যে বিএনপি ভুলগুলা করছে। আপনি মিয়া আইসাই ইউনূস সাহেবের বদনাম করা শুরু করে দেন। কি পাইবেন আপনি? কি পাইবেন? এতে কিচ্ছু পাবেন না। জনগণের থেকে হেট্রেশন পাইবেন, ঘৃণা পাইবেন। এবার আসেন পাল্লা সাহেব, মানচিত্র নামে তার চ্যানেল, কি নাম জানি, পাল্লা পাল্লা হিসেবে সবাই আমরা চিনি। একসময় ছাত্রলীগ করতো, এরকম অন্যায় না, করতেই পারে। উনিও আছেন সবসময়, যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ করে, আওয়ামী লীগ ছাত্রলীগের সুনাম করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। যদি আওয়ামী লীগের নাম করে কোনো সুনাম করতে পারে না, এটাই তার জেদ। উনি সকাল সন্ধ্যা একটার পর একটা ভিডিও বানাবেন আর ইউনূস স্যারের বদনাম করবে। এই উনাকেই বলতেছি, আপনাকে ইউনূস স্যার বিন করছে। প্রোপাগান্ডা করবেন না, মিথ্যা কথা ছড়াবেন না। আপনি প্রথম দিনই, পরশুদিন যখন স্যার এই লেকচারটা দিল, আপনি প্রথমে একটা ভিডিও করলেন। ইউনূস স্যার কি তবে সেনাপ্রধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে? উনি কাকে বলেছেন? উনি কাকে বলেছেন যে আপনারা যারা প্রোপাগান্ডা করে তাদেরকে প্রতিহত করেন? মানে ওই আমাদের যে চিরগণের যে পোর্ট আছে এটা নিয়ে যারা প্রোপাগান্ডা করে তাদেরকে প্রতিহত করেন। উনি এটাকে নিয়ে গেছে আর্মি চিফের কাছে, যে এই বন্ধন নিয়ে তো সবচেয়ে বেশি কথা বলছে আর্মি চিফ। তাহলে কি ইউনূস সাহেব আর্মি চিফকে থ্রেট করলো? তাহলে কি উনি বিএনপিকে থ্রেট করলো? উনি কি এটা বুঝাইতে চাইল বিএনপি যেহেতু এই বন্দর দেবার ব্যাপারে অপোজিশন কথা বলছেন, সেহেতু উনি তাদেরকে প্রতিরোধ করতে বলছেন, উনি তো দেশে আগুন লাগাই দিবেন? আরে বোকা, উনাদের বলে নাই, বলছে আমি আপনারে, আপনার মতো ফালতু ইউটিউবাররে বলছে। উল্টো পাল্টা কথা বললেন না। একটা কথা কয়ে দিলেন, কয়ে দিয়া আপনি চাইছিলেন আর্মি চিফরে আপনি এই একটু উত্তেজিত করে আর্মি চিফরে খেপাই দিবেন। উনি কি বোধায় উনি ওই জায়গায় বসে কি আমি নেই? বুঝেন নাই ঈদের দিন যে উনি যে দেখা করে আসছে, বুঝেন? এগুলা করেন না। এগুলা করলে আপনাদেরকে প্রতিহত করার জন্য বলা হয়েছে। এই আমরা এই প্রতিহত করতেছি আপনাকে, আপনার মতো লোককে। ছাইরা দেন, পলিটিক্স করেন, কন্টেন্ট তৈরি করেন, নিজের দলকে উপরে উঠাবার চেষ্টা করেন। ইউনূস সাহেবের পিছনে লাইগেন না। ইউনূস সাহেবের পিছনে লাইগা দেশে গ্যাঞ্জাম লাগাইতে গেলে নিজেই ভাইসা আসেন। মাসুদ কামাল সাহেব, কেউ বলে আন্ডা মাসুদ, কেউ বলে কথা মাসুদ, অনেক ভিডিও বানাইছে ওদেরকে নিয়ে, আর বানাইতে ইচ্ছাও করে না। কিন্তু আজকে ওনার সম্পর্কে কথা না বলে পারবো না। ওনার একটা ভিডিও যে দেখেন, দেখার পর আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, আপনি যে দলই করেন, উনি যে ভাষায় কথা বলল, উনার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনার যে রাগ, উনার যে একটা জেদ, ইউনূস সাহেব কেন ডিবি ওয়ার্ল্ড রে দিল? ডিবি ওয়ার্ল্ড ছাড়া কি আর কোনো কোম্পানি ছিল না পৃথিবীতে? আরে মিয়া ভাই, যদি ডিবি ওয়ার্ল্ড রে না দিয়া পিপি ওয়ার্ল্ড রে দিত, তখন তো বলতেন উনি কেন পিপি ওয়ার্ল্ড রে দিল। ডিপি ওয়ার্ল্ড সম্পর্কে আপনি জানেন না? ডিপি ওয়ার্ল্ড কি প্রথম বাংলাদেশে আসছে? ডিপি ওয়ার্ল্ড এমন একটা প্রতিষ্ঠান,
ইন্টারন্যাশনালি ওদের একটা সুনাম আছে। উনি এটা দিছেন, আপনার খুব জেদ, আপনিও চাইছেন রাষ্ট্রপ্রধানের সাথে আর্মি প্রধানের একটা গন্ডগোল করতে, আপনি সেটার চেয়ে বেশি হলো আপনার ভিতরে রাগ। আপনার ভিতরে কি রাগ আমরা বুঝি না। আপনার লগের যত সাংবাদিক আছে, এই মুর্শেদ বলেন, মুনির বলেন, আরো যারা আছে এরা সব ঢুকে গেছে গা সরকারে, আপনারা ঢুকায় নাই ভাই। আপনি এত পপুলার একটা মানুষ, আপনারা খালি ডাকে সব ইয়েরা, টেলিভিশনরা টকশো করার জন্য, নিজের চ্যানেলে প্রচুর দর্শক দেখে আপনারা বাহাবা দেয়, আপনাকে কেন ডাকলো না? এইটাই আপনার জেদ। আপনারা যদি কালকা টাইকা নিয়ে স্যার, আপনারা যদি তার একটা সেক্রেটারি বানায় দেয়, প্রেস সেক্রেটারি 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, আপনি তো 5 হাত থাপড়াইতে যাইবেন সাহেব, যাইবেন না? বলেন, বুকে হাত দিয়ে বলেন যাইবেন না? যাইবেন। কিন্তু আপনাদের মতো এরকম কমপ্লিকেটেড মানুষরা ইনস্টার নেবে না। কোনো একটা কন্টেন্টে বলছেন না, কারে নিছে, এদেরকে কেউ চিনে না, চেনার দরকার নাই, আপনারা সবাই চিনে, আমরাও চিনি। আপনারা যে কিসের পিছনে ঘুরেন মানুষ জানে। আমরা অপরিচিত লোক চাই, বাট অনেস্ট চাই। এরা তো অনেস্ট, নিজেই তো কইছেন কোন এক ভিডিওতে দেখলাম যে 1 কোটি টাকা শিক্ষা উপদেষ্টা দিতে চাইছিল, উনি নেন নাই বা কিছু। দেখছেন, আপনারা নিতেন না? ঠিকই নিতেন। এগুলা কথা কইেন না, আর দেশের মধ্যে গন্ডগোল লাগাইতে চেষ্টা করেন না। ইউনূস স্যারে সাপোর্ট করেন না, কোনো অসুবিধা নাই। ইউনূস স্যার কোনো অন্যায় করলে প্রমাণ দিয়ে কথা বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু অকারণে অহেতুক যদি আপনারা প্রায়শই আইসা উল্টাপাল্টা কথা বলেন, তাহলে জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। আপনারা রাস্তাঘাটে বাড়িতে পারবেন না, জনগণ আপনাদের গায়ের উপরে থুতু ফেকবে। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফেজ।